কাঁঠাল বা এঁচোড় আমরা নানান রকম ভাবে খেয়ে থাকি, তবে আজকে এঁচোড়ের খুব সিম্পল রেসিপি আপনাদের করে দেখাবো। আর আপনারাও যদি বাড়িতে এইভাবে রান্না করেন তাহলে মনে হবে যেন মাংস খাচ্ছেন। তাই মাংসের সাথে আজকে এঁচোড় রান্না করব। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইখানে আমি 500 গ্রাম এঁচোড় নিয়েছি এবং এঁচোড়টা একটু বড় বড় করে এইভাবে কেটে নিয়েছি। এবারে এঁচোড়টাকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ে জল দিয়ে সামান্য হলুদ ও লবণ দিয়ে এঁচোড়টা দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায়। এঁচোড়টা এখানে আমি 60 থেকে 70% সেদ্ধ করব, তাই একটা ঢাকা দিয়ে দেব। এইখানে আমি আলুও দিয়েছিলাম। এঁচোড়টা 60 থেকে 70% সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি জলটা ছেঁকে নামিয়ে নেব। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দেবো 2টো তেজপাতা ও দারচিনি, এলাচ, লবঙ্গ। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ও দিয়ে দেবো গোটা জিরে। এইবারে দিয়ে দেবো একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এবারে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এইখানে আমি একটা টমেটো নিয়েছি, টমেটোটা দিয়ে দেব। আর দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। আর সাথে দিয়ে দেবো সামান্য লবণ যাতে পেঁয়াজ ও টমেটোটা গলে যায়। এইবারে কিছুক্ষণ ভেজে নেব যাতে টমেটোটা আর পেঁয়াজটা নরম হয়ে যায়। তারপরে এখানে আমি দিয়ে দেব আদা ও রসুন বাটা। এইবারে আদা ও রসুন বাটাটা আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দেব সেদ্ধ করা এঁচোড় ও সেদ্ধ করা আলু। এইবারে মশলার সাথে ভালোভাবে এঁচোড় ও আলুটা কষিয়ে নেব। এইবারে এইখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও ঝালের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো ও কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ। এইবারে সব মশলার সঙ্গে এঁচোড় ও আলুটা ভালোভাবে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে একটা ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের আঁচটা মিডিয়াম করে দেব। ঢাকা দিয়ে কম আঁচে রাখলে এঁচোড় থেকে অনেকটা জল বেরিয়ে আসবে এবং এই জলেই এঁচোড়টা আরো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এইবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এইখানে আমি জলটা অল্পই দেব যাতে ভালোভাবে এঁচোড়টা সেদ্ধ হয়ে যায় এবং ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেব কম আঁচে। এরপরে ঢাকাটা তুলে দিয়ে এইখানে আমি এঁচোড়টা ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব এবং সব শেষে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো এবং গরম মশলা গুঁড়োটাও ভালোভাবে এঁচোড়ের সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এইখানে আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমার মাংসের সাথে এঁচোড়ের রেসিপি। আপনারাও করে দেখবেন এইভাবে বাড়িতে, অসাধারণ লাগবে খেতে। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।